আপনারা যদি আমাদের ঘোষণাপত্র পড়েন দেখবেন এখানে তিনটা অংশ আছে। প্রথম অংশে দেখবেন ওয়ারাজ দিয়ে যেহেতু পাকিস্তান রাষ্ট্র আমার সাথে তার কৃত ওয়াদা ভঙ্গ করেছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র পূর্ব পাকিস্তানের জনগণের ন্যায্য অধিকার ফিরায় দেয় নাই, যেহেতু পাকিস্তান রাষ্ট্র কৃত ওয়াদা খেলাফ করেছে, যেহেতু পাকিস্তান রাষ্ট্র গণতান্ত্রিক ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেয় নাই, সেইভাবে দেখবেন অনেকগুলো যৌক্তিক কারণ বলে তারপরে বলেছে যে আমরা সেহেতু একটা নতুন স্বাধীন সার্বভৌম ফ্রি ডেমোক্রেটিক ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক প্রস্তাব করছি। এখন প্রশ্ন হচ্ছে সেই রিপাবলিকটা আসলে কি ছিল, কাদের রাষ্ট্র গড়বার জন্য এই লড়াই ছিল? আমার মুক্তির লড়াই তো শুধু এই বছর তৈরি হয় নাই। লাহোর রেজলিউশন যদি পড়েন, জমিদার প্রথা বিলুপ্তির আন্দোলন যদি পড়েন, প্রজাসত্ব আইন বাতিল করবার ইতিহাস যদি দেখেন, বাংলাদেশ শুধু না আমাদের ইতিহাসের পরম্পরায় লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এই মাটির কৃষকদের অধিকার ফিরিয়ে দেবার জন্য, চিরস্থায়ী বন্দোবস্ত বাতিল করবার জন্য আমাদের পূর্বপুরুষরা 190 বছর লড়াই করে জীবন দিয়েছে। আমাদের কৃষকদের লড়াইয়ের সেই অধিকার ভিত্তিতেই প্রজাসত্ব আইন বাতিল হয়েছে, জমিদারি প্রথা বাতিল হয়েছে। কিন্তু যেই ক্ষমতায়ন দরকার ছিল, রাজনৈতিক ক্ষমতায়ন, সেইটা পাকিস্তান ফ্রেমে আমরা পাইনি বলেই নতুন করে আমাকে আবার একটা পলিটিক্যাল স্ট্রাগলের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্র তৈরি করতে হয়েছে। এই রাষ্ট্রের মালিকানার প্রশ্ন রিজলভ করা হয়েছে। Given its republic, the state and its assets all belongs to the people. এটা সভরেন্টির কোশ্চেন 71 সালে রিজলভ হয়ে গেছে। এই পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন যারা বারবার বেইমানি করেছে, ফিরায় নেবার চেষ্টা করেছে, এটার সাথে কম্প্রোমাইজ করবার চেষ্টা করেছে, তারা বারবার ব্যর্থ হয়েছে। শেখ মুজিবের এক আঙ্গুলে বাংলাদেশের কোটি কোটি মানুষ ওঠবোস করত, সেই শেখ মুজিবকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ সে স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে বেইমানি করেছে, আমার মুক্তির লড়াইয়ের সাথে বেইমানি করেছে। যেই গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষার ভিত্তিতে 70 সালের নির্বাচনের ফলাফল না দেবার কারণে মুক্তির লড়াই শুরু হয়েছিল, সেই শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের প্রথম এবং সবচেয়ে করাপ্ট ভোট চোরের নির্বাচন হয়েছে 73 সালে। যেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আকাঙ্ক্ষার কথা আমার ঘোষণাপত্রে লেখা ছিল, সেই শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে 4th সংশোধনী হয়েছে, বাকশাল হয়েছে। বাংলাদেশের মানুষের অধিকার, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এবং আওয়ামী লীগ এত অভিশপ্ত একটা দল, তার নিজের দলটা পর্যন্ত বাকশাল করে সে বিলুপ্ত করে দিয়েছিল। শুধুমাত্র আমার কথা বলার স্বাধীনতা সে কেড়ে নেয় নাই, তার নিজের দলের রাজনীতি করবার অধিকার পর্যন্ত সে কেড়ে নিয়েছিল। এবং এটা ছিল আমার মুক্তির লড়াইতে যে রিপাবলিক করবার আইডিয়া ছিল, সেই রিপাবলিককে সে ব্যর্থ করে দিয়েছে। সে বাংলাদেশের সকল পত্রিকা বাতিল করে দিয়ে 4টা পত্রিকা তার পছন্দের মতো রেখেছিল। এবং এইভাবে করে সেকুলারিজমের নামে, ইংল্যান্ডে আমরা সেকুলারিজম দেখে আসছি, সেকুলারিজমের ভিতরে বাস করে কিভাবে মুসলমানরা ন্যায্য অধিকার নিয়ে থাকে, এটার এক্সাম্পল পৃথিবীর বহু দেশে আমরা দেখেছি। কিন্তু এমন সেকুলারিজম শেখ মুজিব এবং আওয়ামী লীগাররা বাংলাদেশে আমদানি করেছিল। পরের দিন থেকে রেডিও টেলিভিশন থেকে বিসমিল্লাহ উঠে গিয়েছিল, কোরআন তেলাওয়াত বন্ধ করা হয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মনোগ্রামে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, সেই প্রত্যেকটা মনোগ্রাম বাতিল করে দিয়েছে। বাংলাদেশের যেই প্রতিষ্ঠানের সাথে ইসলাম শব্দ, মুসলিম শব্দ ছিল, সেগুলো বাতিল করে দিয়েছে। এটার নাম সেকুলারিজম ছিল না। বাংলাদেশকে ইসলাম বিদ্বেষী ফ্রেঞ্চ মডেলের একটা কাঠামো, সোভিয়েত ইউনিয়নের মতো ধর্মবিদ্বেষী একটা কাঠামো তৈরি করবার মধ্য দিয়ে রিপাবলিক চরিত্রের সাথে এই আওয়ামী লীগ বেইমানি করেছিল। আমার মুক্তির লড়াইতে বেইমানি করার ফসল আওয়ামী লীগকে কাঠে কোতাবে দিতে হয়েছে, পাড়ায় মহল্লায় দিতে হয়েছে। 21 বছর রাজনীতি থেকে বিচ্ছিন্ন ছিল। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।